মিষ্টিগুলো দেখতে যেরকম সুন্দর হয়েছে তেমনি খেতেও কিন্তু একদম পুরো দোকানের মিষ্টি ফেল। কত সুন্দর খাস্তা হয়েছে, আর ভিতরটা ততটাই সুন্দরভাবে চিনি শিরাটা গেছে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। এবারে ভাজতে ভাজতে দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার এসে গেছে। মিষ্টিগুলো দেখুন কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, পিউ রান্নাঘরে আরো একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আমি শেয়ার করব বালুশাহী মিষ্টি রেসিপি। এই বালুশাহী মিষ্টিগুলো যেরকম কম উপকরণ এবং কম সময়ের মধ্যে বানানো যায়, তেমনি বানিয়ে আপনারা 15 দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন, একটুও নষ্ট হবে না। আর বানানো কিন্তু খুবই সহজ। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলে ভালো লাগবে। পুরো রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, রান্নাঘরে চলে যাই আর আজকে এই রেসিপিটা শুরু করি। বালুশাহী মিষ্টি তৈরি করার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হলো একটা ডো বানাবো। তো আজকের এই বালুশাহীগুলো আমি পুরোপুরি ময়দা দিয়েই বানাচ্ছি। আটা দিয়েও করা যায়, তবে আটা দিয়ে না করাই ভালো, তাতে কিন্তু স্বাদটা খুব একটা ভালো হয় না। বালুশাহী মিষ্টি করার জন্য 350 গ্রাম ময়দার মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এর সাথে দিচ্ছি 3 চামচ সাদা তেল। শুধু তেল কিংবা শুধু ঘি দিয়েও ময়ামটা করা যায়, তবে একসাথে মিশিয়ে দিলে বেশ ভালো হয়। এবারে সবকিছু দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে ময়ামটা করে নিতে হবে। যত ভালো করে ময়াম করতে পারবেন বালুশাহী মিষ্টিগুলো কিন্তু ওপর থেকে ততই বেশি খাস্তা হবে। মোটামুটি তেল আর ঘিটা মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটুখানি লবণ। যে কোনো মিষ্টির মধ্যে যদি একটুখানি লবণ দেন তাহলে কিন্তু স্বাদটা বেশ ব্যালেন্স হয়। লবণটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট চা চামচের হাফ চামচ বেকিং পাউডার। অবশ্যই করে কিন্তু এখানে বেকিং পাউডারই দেবেন। যদি খাবার সোডা দিতে চান তাহলে কিন্তু তার সাথে দই মেশাতে হবে। দই না দিলে কিন্তু বেকিং সোডা শুধু শুধু দেওয়া যাবে না। সবকিছু দিয়ে খুব ভালো করে ময়াম করে নিয়েছি, আর খুব ভালোভাবেই মুড়টা বাঁধছে, মানে ঠিকঠাক ময়ামটা হয়েছে। এবার আমি অল্প অল্প করে জল দেব আর ময়দাটা মেখে নেব। একদমই কিন্তু খুব বেশি একবারে জল দেওয়া যাবে না। খুব বেশি জল দিলে দেখবেন খুব তাড়াতাড়ি নরম হয়ে যেতে পারে। আর এটাকে একদমই ঠেসে ঠেসে মাখা যাবে না, একদম হালকা হাতে খালি মেশাতে হবে। অল্প অল্প করে জল দিতে হবে আর এইভাবে করে আস্তে আস্তে মেশাতে হবে। খুব ভালো করে ময়দাটাকে আমি মেখে মেখে দেখুন এরকম এক জায়গায় করে নিয়েছি। এটা কিন্তু একদমই বেশি চাপা যাবে না। যত এরকম হালকা হাতে মেশাবেন আর এক জায়গায় করতে পারবেন তত ভালো কিন্তু লেয়ার গুলো পড়বে। আর আমি একটুখানি শক্ত করেই মেখেছি, কারণ এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এতে করে ময়দাটা আরেকটু নরম হয়ে যাবে। 10 মিনিটের জন্য ডোটাকে আমি রেস্টে রেখে দিয়েছি। তো যতক্ষণ ময়দাটা রেস্ট হচ্ছে এর মধ্যে আমি চিনি শিরাটা বানিয়ে নেব। আর চিনি শিরা বানানোর জন্য কিন্তু একটা ঠিকঠাক মাপের দরকার। আমি 350 গ্রাম ময়দা নিয়েছি, তো 350 গ্রাম ময়দার জন্য আমি এখানে 250 গ্রাম মতন চিনি নিয়েছি। এই মাপটা যদি একটু ঠিকঠাক না হয় তাহলে কিন্তু চিনি শিরাটাও ঠিকঠাক হবে না। প্রথমে চিনিটা দিয়ে দেবো কড়াই। চিনির সাথে দিয়ে দিচ্ছি 2-3টে এলাচ একটু ফাটিয়ে নিয়েছি। আর যতটা চিনি ঠিক তার হাফ জল দিতে হবে। চিনিটা ভালোভাবে গলে গেছে, আরো কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। আর এই শিরাটা কিন্তু একদমই খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করা যাবে না। খুব বেশি পাতলা হয়ে গেলে মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে ওপরের যে খাস্তা ভাবটা রয়েছে সেটা আর থাকবে না। আর যদি খুব বেশি ঘন হয়ে যায় তাহলে মিষ্টির মধ্যে চিনি শিরাটা যাবে না। তাই একদম একটুখানি বেশ চিপচিপে হয়ে আসবে সেই সময় অবধি জাল করে নিতে হবে। আমরা জিলাপির জন্য যেরকম চিনি শিরা তৈরি করি ঠিক সেরকম। চিনিটা দেখুন খুব ভালো মতন ফুটে এসছে। ঠিক এই সময় আমি একটুখানি ফুড কালার দিয়ে দিচ্ছি। যদি ফুড কালার না দিতে চান তাহলে না দিলেও হবে, তো মিষ্টির দোকানে দেওয়া থাকে সেই কারণের জন্য আমি একটু দিয়ে দিলাম। চাইলে কেশরও ব্যবহার করতে পারেন, তাতেও খুব ভালো কালার আসে। চিনি শিরাটা এখন পুরোপুরি তৈরি হয়ে গেছে। এইভাবে করে একটুখানি আঙুলে নিয়ে দেখবেন, এই দেখুন বেশ চিটচিটে লাগছে। ঠিক এরকম যখন চিটচিটে হয়ে যাবে তখনই নামিয়ে দিতে হবে। খুব সামান্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, তাহলে চিনি শিরাটা জমে যাবে না। যেহেতু একটু ঘন, খুব তাড়াতাড়ি জমে যেতে পারে।
চিনি শিরাটাকে একটু ঢেকে রেখে দিচ্ছি যাতে করে হালকা একটু গরম থাকে। চিনি শিরা তৈরি করতে করতে এদিকে ময়দাটাও কিছুক্ষণ রেস্ট রাখা হয়ে গেছে। এই দেখুন এই ময়দাটা কিন্তু আগের থেকে হালকা একটু নরম হয়েছে, তাই যখন প্রথমে মাখবেন তখন একটু শক্ত করে মাখবেন। প্রথমে যদি বেশি নরম হয়ে যায় তাহলে পরে কিন্তু ময়দাটা আরো বেশি নরম হয়ে যাবে। এটাকে আমি একদমই কিন্তু চেপে চেপে মাখিনি, তার জন্য ভিতরের লেয়ার গুলো দেখুন কতটা সুন্দর এসছে। এবার এর থেকে এরকম ভাবে 2-3টে করে ভাগ ছিঁড়ে নেব। ছিঁড়ে ঠিক এইভাবে করে আবারও জোড়া লাগিয়ে নিতে হবে। 3 থেকে 4 বার ঠিক এই একই রকম পদ্ধতিতে করে নিতে হবে। এইভাবে করার ফলে ভিতর পর্যন্ত লেয়ার গুলো খুব ভালো আসে। 3-4 বার আমি খুব ভালো করে একই পদ্ধতিতে করে নিয়েছি। আর দেখুন এখন কিন্তু ভিতর অব্দি লেয়ার গুলো ভালো বোঝা যাচ্ছে। তবে এটা কিন্তু আর ঠেসে ঠেসে মাখবো না, ঠিক এরকম ভাবে রেখে দেবো। আর এর থেকে আমি অল্প করে একটুখানি লেচি কেটে নিচ্ছি। যেরকম সাইজের করবেন মিষ্টিগুলো সেরকম সাইজের লেচিগুলো করে নিতে হবে। আর আমি একটু ছোট ছোট করেই করে নেব, তার জন্য ঠিক এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। তারপরে হাতের ঠিক এই মাঝখান বরাবর রেখে এইভাবে করে ঘোরাতে হবে। ঠিক একই জায়গায় রেখে ঘোরাতে হবে, তাহলে শেপটা খুব ভালো আসবে। খুব ভালো করে হাতে করে এই একই ভাবে ঘুরিয়ে নিয়েছি। এবারে ঠিক মাঝখান বরাবর আঙুল দিয়ে এইভাবে একটা ছিদ্র করে দেব। একদম যেন দুদিক পর্যন্তই ছিদ্রটা হয়, তাহলে যখন ভাজবো তখন খুব সুন্দরভাবে মিষ্টিটা ভাজা হবে। এইভাবে করে বানিয়ে নিয়েছি। এবার এই সাইড গুলো একটুখানি সমান করে নিতে হবে। একটু চ্যাপটা করে দিচ্ছি। একটা মিষ্টি আমার বানানো হয়ে গেছে। আর এগুলো কতটা সহজে বানানো যাচ্ছে দেখুন, কোনো রকম শেপ দেওয়ার কোনো চিন্তা নেই। ঠিক এইরকম ভাবে আরো একটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে হাতের মধ্যে এইভাবে করে লেচিটা কেটে নিতে হবে। একটুখানি মুঠোর মধ্যে নিয়ে নিচ্ছি, তাহলে সমান হয়ে যাবে। তবে একদমই চেপে চেপে করা যাবে না, তাহলে ভিতর পর্যন্ত একদম মোলায়েম হয়ে যাবে আর শেপটা ভালো হবে না। এবার হাতের তালুর মাঝখান বরাবর রেখে এই একই ভাবে ঘোরাতে হবে। ঠিক একই ভাবে এইভাবে ঘোরাতে হবে, তাহলে দেখবেন শেপটা ভালো আসবে। এইভাবে ঘুরিয়ে নিয়েছি। এবার মাঝখান বরাবর ছিদ্রটা করে নেব। খুব বেশি যদি ময়দা মাখার সময় নরম হয়ে যায় তাহলে কিন্তু শেপটা দেওয়ার সময় বেশ সমস্যা হবে, শেপটা ভালো হবে না। আরো একটা দেখুন কত সহজে তৈরি হয়ে গেল। সমস্ত বালুশাহী মিষ্টির শেপগুলো আমি দিয়ে নিয়েছি। আর এই যে গায়ে গায়ে ফাটা ফাটা দেখছেন, এগুলো কিন্তু একদম ঠিকঠাক হয়েছে। কেননা খুব বেশি যদি মোলায়েম করে নেওয়া হয় তাহলে এই যে গায়ে ফাটা ফাটা ভাবগুলো থাকবে না। তবে বালুশাহী মিষ্টির কিন্তু এটাই একটা সিস্টেম, এই ফাটা ফাটা ভাবগুলো থাকতে হবে, তাহলে দেখবেন চিনি শিরাটা খুব ভালোভাবে ভেতর পর্যন্ত যাবে। মিষ্টিগুলো বানিয়ে নেওয়ার পর কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াই কিছুটা তেল দিয়ে দেবো বালুশাহী মিষ্টিগুলো ভাজার জন্য। গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে হালকা করে তেলটা গরম করে নিয়েছি। এবারে এক এক করে মিষ্টিগুলো দিয়ে দেব। দেখুন মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে একদম হালকা হালকা করে বুদবুদ উঠতে শুরু করেছে। সব মিষ্টিগুলো আমি একবারে দিয়ে দিলাম। এবারে কড়াইটা ধরে একটু হালকা করে নাড়িয়ে দিচ্ছি, তাহলে এগুলো ঠিকঠাক জায়গা নিয়ে নেবে। এবার আর কোনোভাবেই নাড়াচাড়া করব না, এগুলো দেখবেন আপনা হতেই ভেসে ভেসে উঠবে তেলের উপরে। মিষ্টিগুলো দেখুন আস্তে আস্তে বেশ খানিকটা ফুলে উঠেছে আর তেলের উপরে ভেসে উঠছে। ঠিক এই সময় একটুখানি উল্টে দেব। যতক্ষণ না একটু ফুলে যাবে ততক্ষণে কিন্তু উল্টানো যাবে না। এই দেখুন ফুলে কত বড় বড় মোটা মোটা হয়ে গেছে। আস্তে আস্তে খুব সুন্দর একটা কালার আসছে। এইরকম ভাবে এবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যারা বাড়িতে কোনো রকম দুধ ছানা ছাড়া এই সমস্ত ঝামেলা না করে মিষ্টি বানাতে চাইছেন, তারা কিন্তু এই বালুশাহী মিষ্টি রেসিপিটা একদম চোখ বুজে বানাতে পারেন। শেপ দেওয়ার কোনো চিন্তা নেই, কোনো রকম কোনো খাটনিই নেই, একদম সহজ পদ্ধতিতে বানানো যায়। উপকরণও কম লাগে আর সময়ও কিন্তু খুবই কম লাগে। আর এগুলো একসাথে যদি বানিয়েও রেখে দেন তাও কিন্তু 15-20 দিন পর্যন্ত ভালো থাকবে।
ভাজতে ভাজতে দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার এসে গেছে। আর এইরকম ভাবে একটু কালার করে ভেজে নিলে কিন্তু খুবই ভালো লাগে, তবে খুব বেশি কালার করলেও আবার ভালো লাগবে না। ঠিক এরকম একটু হালকা লালচে কালার আসবে সেই সময় তুলে নিতে হবে। আমি তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। মিষ্টিগুলো দেখুন কত সুন্দর হয়েছে। মিষ্টিগুলোকে তেল থেকে তুলে গরম থাকা অবস্থাতেই চিনি শিরার মধ্যে দিয়ে দেব। মিষ্টিগুলো আমি এক এক করে চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একবার উল্টে দেব। চিনি শিরার মধ্যে সব মিষ্টিগুলোকে আমি এইভাবে একটু চুবিয়ে রেখে দিয়েছি। ঠিক এইরকম ভাবে 4-5 মিনিট মতন রেখে দেবো, তারপর আবারও একবার এইভাবে উল্টে দেব। মিষ্টিগুলোকে আমি মাঝে একবার উল্টে দিয়েছিলাম, আর দেখুন কতটা সুন্দর হয়েছে। এবারে খুব বেশি সময় ধরে রাখা যাবে না, তাহলে এর ওপরের যে খাস্তা ভাবটা সেটা আর থাকবে না। ভালো করে আমি চিনি শিরাটা ঝরিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো দেখুন কতটা খাস্তা হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু ওপরটা একটুও নরম হয়নি। মিষ্টিগুলো নামিয়ে নেওয়ার পর দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর প্রত্যেকটা মিষ্টির লেয়ার গুলো কতটা সুন্দর ভাবে এসছে। মিষ্টিটা আমি ভেঙেও দেখাচ্ছি, দেখুন ওপরটা কিন্তু খুব সুন্দর ভাবে খাস্তা রয়েছে, আর ভিতরটা ততটাই সুন্দর ভাবে চিনি শিরাটা গেছে। এই দেখুন কত সুন্দর ভাবে চিনি শিরাটা ভিতর পর্যন্ত গেছে। মিষ্টিগুলো দেখতে যেরকম সুন্দর হয়েছে, তেমনি খেতেও কিন্তু একদম পুরো দোকানের মিষ্টি ফেল। কত সুন্দর খাস্তা হয়েছে, আর তেমনই সুন্দর ভিতর পর্যন্ত চিনি শিরাটা গেছে। আর এত সুন্দর খাস্তা হওয়ার কারণেই কিন্তু মিষ্টিগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। মিষ্টি বানানোর জন্য কিন্তু কোনো উৎসব বা অনুষ্ঠানের দরকার পড়ে না, যখন ইচ্ছা বানানো যায়। আর তাও যদি বালুশাহী মিষ্টির মতন একটা রেসিপি হয়, যেটা সময়ও কম এবং খাটনিও কম হয়, তাহলে তার কোনো কথাই হবে না। আজকের এই বালুশাহী মিষ্টির রেসিপিটা আমি প্রত্যেকটা পদ্ধতি পরপর বলে দিয়েছি। যদি এই একই পদ্ধতিতে আপনারা বাড়িতে তৈরি করেন, পুরো 15 দিন পর্যন্ত কোনো রকম ফ্রিজ ছাড়া রেখে খেতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আজকের এই বালুশাহী মিষ্টির রেসিপিটা আপনাদের সকলেই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।